গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে। তো এখন বাজে ভোরবেলা, তো এখন 5টা বাজে। তো কালকে রাত্রে খুব বৃষ্টি হয়েছে, তো দেখতেই পাচ্ছ পুরো রাস্তা রাস্তা ভেজা। অনেকই বৃষ্টি হয়েছে কালকে রাত্রে, দেখো পুরো মেঘ হয়ে আছে আকাশটা। তো বেশ ঠান্ডাও ওয়েদারটা তো খুবই ঠান্ডা, বৃষ্টি হয়েছে বলে আরোই ঠান্ডা। তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। আজকে লাস্ট ডে, তো কালকে আমরা চলে যাচ্ছি। তো এই যে আর কি, মনটাও একটু একটু খারাপ হয় আর কি। অনেক দিন ঘুরলাম, বেশ মজাই লাগছিল ঘুরতে, বেশ ভালো লাগে বলো ঘুরতে আসলে। ওই সকালে উঠে ঘুরতে রেডি হয়ে ঘুরতে যাচ্ছি, সারাদিন ঘুরছি, আবার বিকালে হোটেলে ব্যাক করছি। সত্যি খুব মানে দিনগুলো কাটাতে খুব ভাল লাগে। তো সকালবেলা আমাদের বেডটি চলে এসছে। এই যে আমি চা খাচ্ছি এখন। তো চলো চাটা খেয়ে ফ্রেশ হয়ে তারপরে রেডি হব। তো এই যে আমি রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে নিচে চলো নিচে যাচ্ছি। তো আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে। ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা, তো ওটা আর মানে ভিডিও করা হয়নি। তো এই যে আমরা নিচে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমাদের হোটেল। এটা হোমস্টে না, এখানে হোটেল নিয়েছিলাম, হোটেল রুম। তো এই যে আমাদের গাড়িও চলে এসছে, আমরা উঠে গেছি। তো এবার আমরা যাচ্ছি গ্যাংটকের সাইট সিনগুলো ঘুরবো আজকে। তো আজকে এখানেরই মানে গ্যাংটকেরই সাইট সিনগুলো দেখার ইচ্ছা, যা যা আছে দেখবো। চলো আমি তো যাচ্ছি, তোমরাও থাকো আমার সাথে, তাহলে দেখতে পারবে আমরা কোথায় কোথায় যাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকো চলো। তো চলো ফার্স্ট আমরা চলে এসেছি, এখানে একটা ওয়াটারফলস আছে, সেই ওয়াটারফলসটা দেখবো। তো চলো, অনেক লোকজনের ভিড়, এই যে দেখতেই পাচ্ছ। তো এখানে গাড়িটা দাঁড় করিয়ে এবার আমরা যাচ্ছি। এই যে দেখো কি সুন্দর ওয়াটারফলটা। তো এই যে এখানে জিপ লাইন হচ্ছে, কি সুন্দর। আমার তো খুব জিপ লাইন করার ইচ্ছা হচ্ছে, তো দেখি করি কি না। চলো, এখানে দেখছো সব পাহাড়ি ড্রেস পরে সবাই ফটো তুলছে, তো আমারও ইচ্ছা করছে। তো মিস্টার বড়ুয়া বলছে চলো তুমিও এরকম সেজে একটা, আমরা মানে তুমি না, সবাই মিলে সেজে আমরা একটা ফটো তুলি। তো এই যে আমরাও সেজে নিয়েছি, দেখো হানিকে পরিয়েছে, কি সুন্দর লাগছে। যে সাজাচ্ছে না সে বলছে যে হানিকে আর আমাকেই বিশেষ করে বলছে যে তোমরা কি এখানেই থাকো। আর দেখো আমিও ড্রেস পরে রেডি হয়ে গেছি, তো আমাদেরকে দেখে বলছে না যে তোমরা বাঙালি, আমাকে আর হানিকে দেখে বলছে তো তোমরা কি এখানকারই মানুষ। দেখো, আর বিশেষ করে আমাকে এই ড্রেসটা পরে আমাকে ওরকমই লাগছে, তাই না? তোমাদের কি মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো হানিকে তো খুব সুন্দর লাগে, মিস্টার বড়ুয়াও দেখছে। ঈশান আর মিস্টার বড়ুয়া একটু আলাদা আলাদা লাগছে, আমি আর হানি তো একই লাগছি। তো যাই হোক, সব ফটো টটো তুললাম, সব কিছু করলাম। এই যে এবার জিপ লাইন করছি। হানি দেখো, আমি তো ভাবছিলাম হানি ভয় পাবে, হানি তো কোনো ভয় পায়নি, হানিও করলো। আর আমিও জিপ লাইন মানে করবো সেটাই ঠিক করলাম। এই যে দেখো আমিও করছি, আমার তো খুব মজা এসছে, হানিরও খুব মজা এসছে। ঈশানকে বললাম তুই করবি তো চল, ও বলছে না আমি করবো না। হাইটটা খুব একটা উঁচু ছিল না, তো সেই জন্য বেশ ভালোই মজাই এসছে। তো চলো এবার নেক্সট যেটা দেখবো সাইট সিন কি আছে, আপাতত জানি না এখনো। ড্রাইভার দাদা যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। নেক্সট মনে হচ্ছে এটা একটা ভিউ পয়েন্ট, সেখানে আমরা এসছি দেখতে। এই যে একটা ভিউ পয়েন্টই আছে, সেখানে দাঁড় করিয়েছে। এই যে হ্যাঁ, ভিউ পয়েন্টেই এসছে। এই যে ভিউ পয়েন্ট থেকে দেখতে খুব সুন্দর লাগছে ভিউটা। তো এবার এসছি একটা টেম্পলে, এই যে এটা একটা মন্দির, তো এখানে যাবো, এই মন্দিরটা ভিজিট করব। তো চলো, ভিউ পয়েন্টে বেশিক্ষণ দাঁড়াইনি, তারপরে বেরিয়ে চলে এসেছি। তো এই একটা গণেশ মন্দির, গণেশ টক লেখা আছে, তো সেখানে আমরা ঢুকবো। এই যে ঢুকছি, দেখো ভালোই লোকজনের ভালোই ভিড়। এই যে আমরা ঢুকে গেছি, মন্দিরটা খুব সুন্দর ছিল। এই যে
এই যে গণেশ ঠাকুরের মূর্তিটা দেখো, খুব সুন্দর। তো এই মন্দির থেকে বেরিয়ে গেছি, এবার সাইড সিনে মানে মন্দিরের চারিপাশটা খুব সুন্দর। এই যে চারিপাশটা ঘুরে দেখছি, এখানে একটা শিব মন্দির মানে শিব ঠাকুরও আছে। এই যে বাইরে মন্দিরটা বেশ পাহাড়ের উপর, তো বেশ ভালো দেখতে, সুন্দর দেখতে। তারপর লোকজনও ভর্তি, মন্দিরও আছে। তো চলো ওখান থেকে বেরিয়ে গিয়ে আরেক জায়গায় এসছি, আর একটা সাইট ভিজিট করতে। এই যে এটা হচ্ছে হনুমান টক, এটা একটা হনুমানজির মন্দির। এই যে বাইরে একটা হনুমানজির মূর্তি রাখা আছে, দেখো। এই যে একটা হনুমানজির মূর্তি। কিন্তু এই পাশেই সিঁড়ি আছে, এটা দিয়ে ওপরে উঠবো, অনেকটাই ওপরে। এই যে উঠছি আমরা ওপরে। এই দেখো, এটাও খুব সুন্দর মন্দিরটা। এই যে দেখো ভেতরে ঢুকলাম, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে পুরো ফটোটা আমি তুলতে পারলাম না। তো পাশের মন্দিরটায় আবার এসছি, পাশে আর একটা মন্দির আছে, সেই মন্দিরটায় এই যে রাম সীতা আছে। এই যে এরকম সুন্দর ডিজাইন করা, যে ঠাকুরের সব মূর্তিগুলো এরকমভাবে দেখো, রাম লক্ষ্মণ সীতা সবার মূর্তিগুলো এরকম রাখা, মানে ডিজাইন করা আছে, খুব সুন্দর লাগছে। তো আমাদের ভিজিট করা হয়ে গেছে, এবার আমরা যাই। এরপরে কি আছে জানি না, চলো দেখি। আচ্ছা, এরপরে এসছি আমরা এখানে একটা বুদ্ধ মন্দির, এটা খুব সুন্দর। তো চলো ভেতরে যাই, অনেকটাই বড়। তো ড্রাইভার দাদা বলে খুব সুন্দর মন্দিরটা, যান তো দেখতে পারবেন। এই যে আমরা ভেতরে ঢুকছি। এই দেখো বুদ্ধ মন্দিরটা চলে এসেছি। এই যে ভেতরটা দেখো, তোমাদেরকে দেখাই, এত সুন্দর বুদ্ধ মূর্তিটা দেখো, খুব সুন্দর। এই সাইডে একটা বুদ্ধ আছে, এই সাইডে একটা বুদ্ধ আছে, বুদ্ধ মানে ডিজাইন করা, খুব সুন্দর ছিল বুদ্ধ মূর্তিটা। তো এই যে সাইডটা দেখাই তোমাদের, সাইডে যে ডিজাইনগুলো করা আছে সেটাও খুব সুন্দর। তো ওখান থেকে বেরিয়ে আবার পাশে আর একটা তো গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 7:30। আমরা এসে একটু রেস্ট করছিলাম, করে টোরে সন্ধ্যাবেলা এসেছি মার্কেটে কিছু কেনাকাটি করতে। তো এই যে এখান থেকে নিয়ে নিচ্ছে সিকিম টি, এখানের তো টিটা জানোই খুব ভালোই হয়। তো সেই জন্য বাড়ি যাচ্ছি, যে কালকে তো চলেই যাব, তাই জন্য নিয়ে যাই দুটো টি কিনে, আর টুকটাক যা কেনাকাটি আছে সেগুলো করছি। তো দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, যাই বলো আমাদের সারা দিনটা আজকে খুব ভালো ঘুরলাম আমরা। তো এই যে, তো এই ব্লগটা এখন এখানেই এন্ড করছি, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ, বৃষ্টিতে আমাদের দুটো ছাতা কেনাও হয়ে গেছে এখান থেকে। তো সেগুলো সব তোমাদের পরে দেখাচ্ছি। তো চলো এই ব্লগটা এখন এখানেই এন্ড করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।